নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকে রান্নার কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না। আমার বাড়িতে কিভাবে রান্না পুজো হয় সেটাই একটা মিনি ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সবজিগুলো ভাজা হবে এখানে একটু কেটে নেওয়া হয়েছে, যেমন আলু, নারকেল, কলা, এই সমস্ত সবজি কাটা হয়ে গেছে, শুধুমাত্র চালতাটা কাটতে বাকি। এদিকে মাছ নেওয়া হয়েছে, ইলিশ মাছ, রুই মাছ আর চিংড়ি মাছ। এগুলো সমস্ত কিছুই ভাজা হবে। গ্যাসে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, তার পাশেই হচ্ছে ভাজা পিঠে। ভাজা পিঠেটা ভাই করছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু রান্না করার সময় কোনো রকম কথা বলছি না, ভয়েস ওভারটা আমি পরেই দিচ্ছি। রান্না করার সময় যেহেতু এটা মা মনসার পুজো, তাই জন্য কোনো রকম কথা রান্না করার সময় বলছি না। মায়ের এখানে একবার ভাত করা হয়ে গেছে, ভাতটা হয়েছে উনুনে, আর সেই ভাতটাকেই মাটির হাঁড়ির মধ্যে চাপানো হচ্ছে। মায়ের কাছে শুনেছি এই সমস্ত রান্নাই নাকি আগেকার দিনে উনুনে হতো, কিন্তু অনেক রকম রান্না উনুনে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই গ্যাসেও রান্নাগুলো করা হয়, কিন্তু ভাতটা পার্টিকুলার উনুনেই করা হয়। একবার আমাদের ভাত করা হয়ে গেল, আরও একবার ভাত করবে মা। আপনাদের কাদের কাদের বাড়িতে এই রান্না পুজোর রিচুয়ালস আছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমারও ভালো লাগবে। আর কেমন কি নিয়ম কানুন আপনারা পালন করে থাকেন সেটাও আমাকে জানাতে পারেন। এখানে মায়ের ভাতটা চাওয়ানো হয়ে গেল, এবার হবে মাছ ভাজা। মাছ ভাজা করার জন্য এখানে ইলিশ মাছটা প্রথমে নিয়ে নেওয়া হলো একটা পাত্রেতে। আর এই ভাজাভুজিগুলো করবার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নিয়েছি। মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে মাছ ভাজাও শুরু হয়ে গেছে। ইলিশ মাছ রুই মাছ সমস্ত ভাজা হয়ে গেছে, এবার ভাজা হবে চিংড়ি মাছ। এদিকে এবার মা এসছে ভাজা পিঠেটা করতে। ভাজা হবে আলু, তাই আলুর মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো হবে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর এদিকে হচ্ছে বেগুন ভাজা, এদিকে হচ্ছে চিচিঙ্গে ভাজা, তার মধ্যে পায়েস হয়ে গেছে, কুমড়ো ভাজাও হয়ে গেছে। এবার ভাজা হবে বরবটি, আর একদিকে ভাজা হবে চিচিঙ্গে। দেখুন আস্তে আস্তে যে পাত্রের মধ্যে ভাজাভুজিগুলো রাখা হবে সাজানো হচ্ছে। পটল ভাজা হয়ে গেছে, কলা ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজা তো আগেই দেখালাম হয়ে গেছে। এখানে আবার চালতার আচারটাও হয়ে গেছে। এখন বাজে 11:35, আমাদের রান্না এখনো চলছে। এদিকে এবার বরবটি ভাজা হচ্ছে। এই রান্নাটা রাতের দিকেই শুরু হয়। মায়ের কাছে শুনেছি নাকি রান্না করতে করতে ভোর হয়ে যেত, তো এখন আর সেটা হয় না, তাই একটু আগেই রান্নাটা শুরু করা হয়েছে। এদিকে হচ্ছে নারকেল ভাজা, রান্না প্রায় শেষের দিকে আমাদের। আর এই রান্না পুজোর মধ্যে এই নারকেল ভাজা হলো সব থেকে প্রিয় আমার। এদিকে এখনো বরবটিটা ভাজা চলছে। রান্না পুজোয় আমাদের প্রায় 21 থেকে 22 রকমের পদ রান্না করা হয়ে থাকে। এখন বাজে 12:35, আমাদের রান্না বান্না একদম কমপ্লিট। দেখুন এখানে পুরো পরিপাটি করে মা সাজিয়ে গুছিয়ে নিয়েছে, সমস্ত কিছুই একদম রেডি হয়ে গেছে। এবারে মা পুজো দিয়ে নেবে। আমি ব্লগটা এখন শেষ করছি না, কাল সকালে পুজোর পর আমি ব্লগটা শেষ করব।
পরের দিন সকালে এই যে শাপলা তুলে নেওয়া হয়েছে, এই শাপলাটা এরকম মালা করে পুজো করা হয়। আর যে উনুনের মধ্যে ভাতটা করা হয়েছিল সেই উনানটাকেও পুজো করা হবে। আর এই যে থালাটা দেখছেন সাজানো আছে, সেই উনানের সামনে এই থালাটা দেয়া হবে। আজকে এই রান্না পুজোর ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। মায়ের পুজো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।